স্টক মার্কেটে লস হলে প্রথমে এটাই মাথায় আসে, তাহলে হয়তো সব ভুল আমারই। কিন্তু মনে রাখবেন, লস মানেই আপনি ব্যর্থ নন। সম্ভবত শুধু মার্কেট সাইকোলজি শেখায় একটু ফাঁক থেকে গেছে। আসলে স্টক মার্কেটে এন্ট্রি নেওয়ার আগে আমাদের শেখানো হয় কোন শেয়ার কিনবেন, কোথায় এন্ট্রি নেবেন, কোথায় টার্গেট রাখবেন। কিন্তু কেউ এটা শেখায় না মার্কেটে এন্ট্রি নেওয়ার পর যে কোনো সিচুয়েশনে কিভাবে নিজের মনকে কন্ট্রোল করবেন। দাম একটু বাড়লেই মনে হয় এখন না ঢুকলে মিস হয়ে যাবে, আর দাম নামলেই ভয়ের চোটে প্ল্যান ভেঙে আগেই বেরিয়ে আসেন। এই তাড়াহুড়ো, এই ভয়েই হয় ভুল এন্ট্রি, ভুল এক্সিট। ফলে ভালো ট্রেডও লসে শেষ হয়। লস হওয়ার পর আর একটু সময় দিই, এই ভেবে স্টপ লস এড়িয়ে যান। এটাই হলো লস অ্যাভারশন বায়াস। তারপর কি হয়? লস রিকভার করার জন্য নতুন ট্রেড নেন, লাভের জন্য নয়। কিন্তু এই সময়ে সব সিদ্ধান্ত হয় ইমোশনাল, লজিক্যাল নয়। আপনি স্ট্র্যাটেজি জানেন বলেই সবসময় প্রফিট হবে, স্টক মার্কেটে কিন্তু এটা কাজ করে না। কারণ মার্কেট শুধু আপনার নলেজ নয়, আপনার আচরণ পরীক্ষা করে। তাই মার্কেটে টিকে থাকার জন্য সবচেয়ে বেশি দরকারি স্কিল হলো নিজেকে সামলানো, ডিসিপ্লিন থাকা। যেদিন আপনি শুধু শেয়ার না, নিজের মার্কেট অ্যাপ্রোচ ঠিক করতে শুরু করবেন, সেদিন থেকেই মার্কেট আপনার বিপক্ষে থাকবে না। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে ইনভেস্টমেন্টের পেজটি এখনই ফলো করুন।